তো এই চ্যাপ্টারটাকে আমরা বৃত্তের স্পর্শক হিসেবে বলতে পারি। আমরা 9-10-এ বৃত্তের স্পর্শক সংক্রান্ত একটা সূত্র পড়ে আসছিলাম, তোমাদের হয়তো সবার মনে আছে। এমন কোনো বান্দা নাই যে এই সূত্রটা পড়ো নাই। সেটা হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয় বেরাবো? লম্ব। লম্ব হয়। আমরা সবাই জানি বৃত্তের যে কোনো বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি সেটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়। তো এই চ্যাপ্টারে 4টা ফর্মুলা আছে, এর মধ্যে আমি আজকে প্রথমে 1 নম্বর সূত্রটা লিখে দিচ্ছি। এই সূত্রটা দিয়ে এই চ্যাপ্টারে মোট মনে হয় 25টা বা 26টা ম্যাথ আছে, এর মধ্যে 22টা অঙ্কই এই গ্রুপে। তো বাকিগুলা অন্য গ্রুপের, সেটা আমি পরে আসতেছি। তো ফার্স্টে সূত্রটা একটু দেখে নাও। মানে সূত্রটাই হচ্ছে একটা নোট, ফর্মুলা 1। একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ হয়। এখন অনেকেই বলবা ভাইয়া এটা সূত্র হওয়ার কি আছে, এটা তো এমনি বোঝা যায়, এইটা আবার সূত্র হওয়ার কি আছে? দেখো আমি তোমাকে কি বলছি, বৃত্তের কেন্দ্র থেকে একটা সরল রেখার উপরে লম্ব দূরত্ব নির্ণয় করবা। সেই লম্ব দূরত্বটা যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই যে সরল রেখাটা সেটা বৃত্তের স্পর্শ। ভাইয়া এটা কি এমনি বোঝা যায় না? আমাকে একটু বল। জি ভাইয়া। মানে সরল রেখাটা যদি বৃত্তের স্পর্শক না হয়, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কি হবে? ব্যাসার্ধের চেয়ে বড় হবে। আর যদি সরল রেখাটা ছেদক হয়, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের চেয়ে ছোট হবে। কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমান হবে কখন বলো তো ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে যখন সরল রেখাটা বৃত্তের স্পর্শ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? সরল রেখাটা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে, আচ্ছা কার কার মনে আছে, সাপোজ বৃত্তের কেন্দ্র হইলো আলফা বিটা আর এই সরল রেখাটা হইলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। সাপোজ এটা c আর এটা হলো p, তো এটা হলো r। তাহলে শর্তটা কি হইতে হবে? cp ইকুয়াল টু কি হইতে হবে? বৃত্তের ব্যাসার্ধ হইতে হবে প্রশ্ন মতে। ক্লাসের কেউ কি আসো যে স্মার্টলি আমাকে সিপিটা বলতে পারবা? একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব কখন পড়ছো? কোন একটা চ্যাপ্টারে পড়ছো? কি সেই চ্যাপ্টার? এক্সেলেন্ট। a আলফা প্লাস b বিটা প্লাস c মডুলাস, আর নিচে হচ্ছে রুট ওভার x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার ইকুয়াল টু r। চ্যাপ্টার 3.7 একটা বিন্দু হতে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব মনে পড়ছে? উপরের সিদ্ধ মডুলাস। পুরোটা মডুলাস হবে না? পুরোটা মডুলাস যারা পুরোটা মডুলাস দেয়া একই কথা, কারণ নিচেরটা অলওয়েজ পজিটিভ। সবাই কি বুঝছো? মানে এটা কখনোই নেগেটিভ হবে না, এই কারণে পুরোটা দেওয়া আর উপরেরটুকু দেওয়া একই কথা। তো ভেরা এই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বিরাট সূত্র। বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার উপর লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই সরল রেখাটা বৃত্তের একটা স্পর্শ। এই কনসেপ্টে আমরা যে ম্যাথ গুলা করবো আমি করে দিচ্ছি। গ্রুপ 1 হিউজ একটা গ্রুপ, 1 থেকে 5, 6, 7 বাদ, 8, 9, 10, 11 বাদ, 12 থেকে 14, 12, 13, 14, 15 বাদ, 16, 17 থেকে 16 থেকে তুমি ডাইরেক্ট বলতে পারো 21, 22 বাদ, না সরি 16 থেকে তুমি 20 বলতে পারো, 21, 22, 23 এটা বাদ,
24 এবং 25 নাম্বার। এই অঙ্কগুলো যেটা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে গ্রুপ 1 এর অন্তর্গত হবে। আমি একটা কাজ করি, এটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, এটা আমি গ্রুপে তোমাদের দিয়ে দিব। এটা হচ্ছে আজকের ফর্মুলা। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলাই করব। প্রতিটা রুলের একটা করে করব, তোমাদের রুলের বাকি ম্যাথগুলো আছে, কষ্ট করে করতে হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? আমি তোমাদের দেখাই দিব যে প্রতিটা রুলের এই বাকি অঙ্কগুলো একই রকম, একদম সুন্দর করে গুছাই দিব। আমি একটা করে দিলে তোমাদের বাকিগুলা করতে হবে। সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ফাইন, অঙ্ক শুরু করি, আসো। চ্যাপ্টার 4.2, যেটা দিয়ে ম্যাথ স্টার্ট করব সেটা হচ্ছে 5 নাম্বার। 5-এর 3টা ম্যাথ একই রকম। তো এর মধ্যে আমি যেটা করাই দিচ্ছি সেটা 5-এর 2, তোমরা 1 এবং 3 করবা। প্রশ্নে বলা হয়েছে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,3, কেন্দ্র দেয়া আছে আর এই রেখা তাকে স্পর্শ করে। কেন্দ্র দেয়া আছে আর স্পর্শক দেয়া আছে, বলো কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কি হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেলাম, দ্যাট মিন্স হালুয়া, কাবাব, রুটি পায়ে গেছো। পারবা সমীকরণ বের করতে ক্লাসের সবাই? x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, হালুয়া কাবাব রুটি সমীকরণ। সবার কি মনে আছে? জি। 5-এর 2 করে দিচ্ছি, তুমি মনে রাখবা সবাই কি আমার কথা শুনতে পাইছো? স্যার একটু ঘোলা আসে ক্লাসে। আচ্ছা দাঁড়াও, একটু ব্যান্ডউইথ লো হয়ে যাবে, একটা ফোন চলে আসছিল, ফোনটা কেটে দিচ্ছি। কিন্তু সমস্যা যেটা হয় যে যখন একটা ফোন আসে তখন ব্যান্ডউইথ কমে যায়। এখন কি ঘোলা দেখতেছো? এখন কি ঘোলা দেখতে না, পাচ্ছ স্যার। যারা? ভাই স্ক্রিন তো নরমাল দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, স্ক্রিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এটা মুছে দিলাম। ভেরা, বৃত্তের ক্ষেত্রে চিত্র আঁকাটা একটা মাস্ট, মানে অলওয়েজ তোমরা চিত্র আঁকার চেষ্টা করো। আমি 5-এর 2 করে দিচ্ছি। ভেরা, তোমরা মনে রাখবা আমি যেই অঙ্কটা করাই দিব, মানে এই চ্যাপ্টারে 25টা অঙ্ক আছে। সুবিধাটা হইলো প্রত্যেকটা অঙ্কের জোড়া, মানে অ্যাটলিস্ট একটা অঙ্ক বা 2টা অঙ্ক একই রকম দেয়া আছে। তাহলে একটা করাই দিলে তোমরা অবশ্যই বাকিগুলা করতে পারবা। আমি 25টাই করাইলাম, তোমাদের সাথের গুলা করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার এমন হইলে খুব ভালো হইতো আর কি। দেখো, তো এই বৃত্তটার কেন্দ্র হইল 4,3 আর এই স্পর্শক হচ্ছে 5x - 12y + 3 = 0। দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের কেন্দ্র 4,3 এবং স্পর্শকের সমীকরণ 5x - 12y + 3 = 0। তো এবার তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে এই বিন্দুটা থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব, এটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। ফাইন। তো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত হবে ক্লাসের কে বলতে পারবা? বৃত্তের ব্যাসার্ধ ভেরা সবাই মনে হয় পারো। কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব, x এর স্থলে 4, y এর স্থলে 3, কি হবে ক্লাসের কে বলতে পারবা? 4 × 5 = 20, 3 × 12 = 36 +3, নিচে হবে √x এর সহগের স্কয়ার 25, y এর সহগের স্কয়ার 144। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আমাকে একটু জানাও।
তো 20 আর 3 হইলো 23, 23 থেকে 36 গেলে হয় -13, আর এখানে 25 আর 144 করলে √169, তার মানে উপরে 13 নিচেও 13, দ্যাট ইজ 1 একক। তার মানে বৃত্তের ব্যাসার্ধতা হচ্ছে 1 একক। সবাই কি বুঝতেছো? হালুয়া কাবাব তো ছিলই, এইটার কে 4 আর 3, ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে বলো বৃত্তের সমীকরণ কি হবে? নির্ণেয় বৃত্তের সমীকরণ। মনে হয় সবাই পারবে। নির্ণেয় বৃত্তের সমীকরণ। দয়া করে সবাই রেগুলারলি অঙ্কগুলা করবা, তোমাদের জন্যই ভালো হবে। x - 4 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। সো এটা কত হবে? হোল স্কয়ার ভাঙাও, x স্কয়ার মাইনাস 8x প্লাস 16, y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 1। সাজায় লেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y। 16 আর 9 25 থেকে 1 গেলে 24। 5 এর 2 আমি করাই দিছি, একদম একই নিয়মে তোমরা 5 এর 1 আর 3 করে ফেলতে পারো। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও দয়া করে। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। এক্সেলেন্ট। যারা সরল রেখার কনসেপ্ট কি কিছু মনে আছে নাকি ফুল মানে ভুইলা খেয়া চালাইছো? সরল রেখার কনসেপ্ট দেখি একটু ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। এই সরল রেখাটা সমান্তরাল সরল রেখার সমীকরণ কি বলো? এই সরল রেখার সমান্তরাল কত হবে? 5x - 2 12 k। এক্সেলেন্ট, 5x - 12y প্লাস k। আর এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে? কে পাবে? -5x প্লাস 12x প্লাস k। না না না, -5y প্লাস k। 12x 12x প্লাস 5y। 5y প্লাস বেরা উল্টাও পাল্টাও থিওরি খেয়াল করো। 12 এখানে আনো, 5 এখানে আনো, তাই বলে আবার -12 আনো না। 12 আনো, 5 আনো, আর মাঝখানের চিহ্নটা পাল্টাও, উল্টাও মাঝখানের চিহ্ন পাল্টাও। মনে থাকবে 12 আর 5 উল্টাও, মাঝখানের চিহ্ন পাল্টাও। লম্ব রেখার সমীকরণ বলছিলাম, উল্টাও পাল্টাও। ক্লাসের সবার কি মনে আছে? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। মনে করার চেষ্টা করো। তো এই টাইপের এখন আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি। এরকম অঙ্ক আছে 4টা। প্রতিটা রুলের আমি একটা করে করাই দিব, বাকিগুলো তোমাদের করতে হবে। ফেরা দেখো, সরি 3টা আছে, আমি যেটা করাই দিব সেটা হচ্ছে 9 এর 2, 9 এর 1 আর 3 তোমাকে করতে হবে। একটা বৃত্ত দেওয়া আছে, বলতে বৃত্তের স্পর্শকটা হলো এই রেখার উপরে লম্ব, তাহলে ওই স্পর্শকটার সমীকরণ নির্ণয় করো। মানে একটা বৃত্ত দেওয়া আছে যেটা কিনা প্রদত্ত একটা সরল রেখার উপরে লম্ব হইল স্পর্শকটা, স্পর্শকের সমীকরণ বাইর করতে হবে। বৃত্তের সমীকরণ দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4, আর স্পর্শকটা হলো স্পর্শক না, মানে যে রেখাটা দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস 5। আমি যদি একটু চিত্রটা এঁকে দিই তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। যারা একটা বৃত্ত দেওয়া আছে আর একটা সরল রেখা দেওয়া আছে, এই হলো বৃত্ত, এই হলো সরল রেখা। আমাকে বলতে বৃত্তের একটা স্পর্শক আঁকো যেটা প্রদত্ত সরল রেখাটার উপরে লম্ব। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? বলেন। বৃত্তটা দেওয়া আছে, স্লোলি বলি, বৃত্তটা দেওয়া আছে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। সরল রেখাটা দেওয়া আছে কত? 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। বৃত্ত দেওয়া আছে, সরল রেখা দেওয়া আছে, বলছে বৃত্তটার একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা প্রদত্ত সরল রেখাটার উপর লম্ব হয়। বৃত্তটার একটা স্পর্শক যা গিভেন সরল রেখাটার উপর লম্ব। বুঝাইতে পারছি? স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি নাকি ব্যর্থ? স্যার স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ইয়েস স্যার। বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা অমুক সরল রেখার উপর লম্ব। ওই সরল রেখাটা স্পর্শক না, বুঝছো?
ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমাকে বলো স্পর্শকটার সমীকরণ কত হবে? গেস করো। Excellent. আমি জাস্ট এইগুলো চাই, মানে তোমরা আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, এতটুকু চাই। এইটা সরলরেখা, তার উপর লম্ব হচ্ছে 4x + 3y + k। তো অঙ্ক তো হয়েই গেছে, খালি কার মান বের করতে হবে বলো? কের মান। তাহলে কের মানটা বের করতে হবে। তো ভেরা কের মান কেমনে বের করবা? আমরা একটাই সূত্র পড়ব। আচ্ছা সরি। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। চটপট ক্লাসের সবাই চটপট আমাকে বলবা এই বৃত্তটার কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? স্মার্ট যারা তারা পারবা। কেন্দ্র কত? -1 -2 মানে এটা 1 2 কেন্দ্র কত? 1,2। যারা মনে রাখতে পারো নাই তাদের জন্য হেল্প করি। x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। এই কথা কমপক্ষে আমি 10 বার বলি চ্যাপ্টার 4.1 করানোর সময়। মনে আছে সবার? ওকে, স্মার্টলি কেউ একজন বলো বৃত্তটার ব্যাসার্ধ কত? স্মার্টলি এনিওয়ান ইন দ্য ক্লাস যে পারো। g² + s² - c কত হবে? একটু চিন্তা, কয়েক সেকেন্ড ভাবো। আজকে এগুলোই ভাবো বলি। কেউ পারতেছ না ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? 1 না ভাইয়া, 3 হবে। 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, 1 আর 4 5, -4, তার মানে +4। 1 + 4 + 4 তার মানে 9, √9 মানে 3। মনে হয় বুঝাতে পারছি, আরেকবার একটু বুঝাই দিব। এটা ব্যাসার্ধটা 3 হবে। এই ব্যাখ্যাটা এখানে লিখে দিচ্ছি, কেমনে আসবে। ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাইলে দেখবা যে সোজা লাগবে। 9 এর 2 নাম্বারটা করাই দিচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 2x - 4y - 4 = 0। সুতরাং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বলছি বৃত্ত থেকে কেন্দ্র ইজিলি বের করে ফেলা যায়। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x এর সহগ আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 1,2। কেন্দ্র পাওয়া গেছে। এবং ব্যাসার্ধ কত হবে ক্লাসের কে বলতে পারবা? ব্যাসার্ধ √1 + 4 -4 কত হয় ভাইরা? +4। ক্লাসের সবাই কি ব্যাসার্ধ নির্ণয়ের টেকনিকটা বুঝছো? √g² + s² - 3 সবার কি মনে আসছে? জি √9 হয়। √9 মানে কত? 3 একক। তো ভেরা একটা কথা মনে রাখবা, বৃত্তের সমীকরণ দেয়া থাকলে স্পর্শক সংক্রান্ত সকল অঙ্কের জন্য কেন্দ্র আর ব্যাসার্ধ বের করাটা মাস্ট। আবার বলি, বৃত্তের স্পর্শক সংক্রান্ত সকল অঙ্কের জন্য বৃত্তের সমীকরণ দেয়া থাকলে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করা মাস্ট। তো আমরা প্রায় 20টা অঙ্কে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব। আই গেস যে চোখ বন্ধ করে থাকবা তারা ছাড়া বাকি সবাই বুঝে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো কেন্দ্র ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। প্রদত্ত সরল রেখার সমীকরণ কত? প্রদত্ত সরল রেখার সমীকরণ হচ্ছে 3x - 4y + 5 = 0। তো এই সরল রেখাটার উপর লম্ব রেখা যেটা সেটাই হলো আমার স্পর্শক। সুতরাং স্পর্শকের সমীকরণ কত হবে ক্লাসের থেকে পারবা? 4x + 3y + k = 0। উল্টাও পাল্টাও। লম্ব রেখার সমীকরণ হচ্ছে x এর সহগ আর y এর সহগ উল্টায় দাও, মাঝখানের চিহ্ন পাল্টায় দাও। তো আমরা স্পর্শক পেয়ে গেলাম। k এর মানটা বের করতে হবে। যারা আমাকে বলো কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বই কি 3 না প্রশ্ন মতে? জি স্যার। বলি কেন্দ্র হতে স্পর্শকটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সবাই কি বুঝাতে পারছি আমি?
জি স্যার। প্রশ্ন মতে তাইলে কি হবে দেখো, প্রশ্ন মতে এক্স এর স্থলে 1 আর ওয়াই এর স্থলে 2 বসাও ফেরা সিদ্ধ। 4 × 4 3 × 6 প্লাস কে, আর নিচে রুট ওভার এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। তাহলে 1 2 থেকে লম্ব দূরত্ব বের করছি, প্রশ্ন মতে সেটা হলো 3। যারা রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয়? প্লাসের কে কে বলতে পারবা? 5 5। মডুলাস অফ 10 প্লাস কে ইকুয়াল টু 5 × 3 এ হয়ে গেল 15। যারা আমরা কি জানি যে মডুলাস উঠে গেলে তোমরা মনে হয় 9 10 এ পড়ে আসছো, রাইট সাইডে প্লাস মাইনাস দিতে হয়, এটা কি জানো? জি হ্যাঁ। উভয় পক্ষ থেকে তুমি যদি মডুলাস উঠায় দাও তাহলে রাইট সাইডে তোমরা প্লাস মাইনাস দিবা। এর কারণটা অনেকে যদি কারণটা না জেনে থাকো তাহলে আমি তোমাদের একটু ব্যাখ্যাটা দিই। সাপোজ 5 কে মডুলাস করলে 5 হয়, -5 কে মডুলাস করলেও 5 হয়, এটা আমরা জানি। তো সাপোজ মডুলাস অফ x ইকুয়াল টু 5, তাহলে x এর মানটা কত হবে? কত হবে? প্লাস প্লাস মাইনাস 5ও হইতে পারে, প্লাস মাইনাস 5 হবে না, কারণ প্লাস 5এও 5 হয়, মাইনাস 5এও 5 হয়। তাহলে আমি কেমনে জানবো x প্লাস 5 নাকি মাইনাস 5? এই কারণে দুইটাই প্লাস মাইনাস দেওয়া হয়। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? ওকে, সো তুমি কে এর মানটা নির্ণয় করো, 10 ডানে পাঠায় দাও, কে ইকুয়াল টু প্লাস মাইনাস 5 মাইনাস 10। তাহলে আমি জানতে চাই কে এর কয়টা মান হয়? কে এর 2টা মান, 5 মাইনাস 25। প্লাস বিবেচনা করলে 15 থেকে 10 গেলে 5, আর মাইনাস বিবেচনা করলে -15 -10 -25। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত কত হবে? নির্ণেয় স্পর্শকের সমীকরণ 4x + 3y + 5 = 0, 4x + 3y - 25 = 0। যারা তোমরা আমাকে বলবা কেন দুইটা উত্তর হইল? দুইটা উত্তর কেন হইল? আমরা জানি ম্যাথমেটিক্স হইল শিকারী কুকুরের মতো, ও বলবে এইটা তো হইতে পারে, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে মানে তোমার আঁকতে হবে না দুটা, তুমি একটাই আঁকবা, কিন্তু ম্যাথ তোমাকে বলবে এই শর্তে ভাইয়া দুটা উত্তর। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এইটা দেখে 9 এর 1 3 তুমি পায়রা যাও, আমাকে শুধু গুড নিউজ দিবা ভাইয়া, হইছে সব ঠিক আছে। 10 নাম্বার করবো একটা, 10 নাম্বারে দুইটা করে দিব। 10-এ বেশ কিছু ম্যাথ আছে, 1 2 3 সবগুলো একরকম, 4 5 6 একরকম। তো আমি 1 2 3 এর মধ্যে 2 করে দিচ্ছি, 4 5 6 এর মধ্যে আমি 5 করে দিচ্ছি। প্রশ্নে বলছে এই বৃত্তটার একটা স্পর্শক অমুক সরল রেখার সমান্তরাল। যারা এতক্ষণ লম্ব পড়লাম, এখন স্পর্শকটা হবে নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল। তাহলে আমাকে ওই স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। কেউ কি বলতে পারবা এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণটা কি? 5x - 12y + k = 0। এক্সেলেন্ট, 5x - 12y। কারণ আমরা জানি সমান্তরাল হইলে x এর সহগ আর y এর সহগ একই হয়, সমান্তরাল হইলে একই হয়, আর লম্ব হইলে হয় উল্টাও পাল্টাও। সবার কি মনে আছে ভাইয়া? মানে সরল রেখা মনে আছে নাকি পুরা মানে আমির খান হয়ে গেছে সবাই? হ্যাঁ ক্লাসের সবাই? ওকে, 10-এর 2 নাম্বারটা করে দিচ্ছি। চিত্রটা আগে আঁকবা, সরল চিত্র আইকা নিবা। এই বৃত্তটা দেয়া আছে ভাইয়া, সবাই লক্ষ্য করো, বৃত্তটা দেয়া আছে। কত বৃত্তটা? তোমরাই আমাকে বলো। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 = 0। ঠিক লিখছি? দেখো তো বৃত্তটা
ক্লাসের সবাই আমাকে বলো বৃত্তটা কি ঠিক আছে? সমীকরণ জি ভাইয়া ঠিক আছে। সরলরেখা 5x minus 12y minus 9 equal to 0। তো তোমরা আমাকে একটু আগে বলছিলা যে এই সরলরেখাটার সমান্তরাল হলো 5x minus 12y plus k equal to 0। সেই সমান্তরাল রেখাটা হলো এই বৃত্তের স্পর্শক। তাহলে আমাকে এই বৃত্তের স্পর্শকটাই বের করতে হবে, মানে অঙ্ক হয়েই গেছে, শুধুমাত্র কে এর মানটা বের করতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবার আমরা টিচার হওয়ার কিছু অ্যাডভান্টেজ নিব। যারা স্মার্টলি সবাই বলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? দ্রুত গতিতে। 4,5। এক্সেলেন্ট। যারা বুঝতেছো না তাদের জন্য এক বালতি সমবেদনা। আমার মনে হয় যে বুঝার কথা x এর সহগ আর y এর সহগ এটাকে -2 দ্বারা ভাগ করতে হবে। এবার ব্যাসার্ধ বের করার সিস্টেম দেখো। যারা বুঝতেছো না, আগের বার বুঝ নাই, আরেকবার বোঝার চেষ্টা করো। এইটাকে বর্গ করবা, এটাকে বর্গ করবা, 16 আর 25। তারপরে মাইনাস হলো কনস্ট্যান্টটা, কিন্তু আনফরচুনেটলি এটা মাইনাস দিয়ে আছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে 16 আর 25 41, 41 আর 8 হলো 49, 49 এর রুট হইলো 7 একক। সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই? সবাই কি বুঝতে পারছো ভাই? জি ভাই বুঝতে ওকে, পারছি। তার মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 4 আর ব্যাসার্ধ হচ্ছে 7। তার মানে আমার প্রদত্ত সরলরেখার সমীকরণটা দেয়া আছে, সেটা হলো 5x minus 12y equal to 9 ছিল, তো -9 equal to 0। আমি জানি সবসময় রাইট সাইড 0 রাখতে হয়। তাহলে স্পর্শকটা হলো এই সরলরেখার সমান্তরাল। কত হবে ভাইরা? 5x minus 12y plus k equal to হলো 0। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এবার আমি প্রশ্ন মতে পার্টটা জানতে চাই। আমার মনে হয় তোমরা প্রশ্ন মতে পার্টটা লিখতে পারবা। বলো, কেন্দ্র থেকে এই সরলরেখাটার উপর লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ 7 এর সমান। প্রশ্ন মতে কত হবে? 20 plus 60 plus 20 minus 60, 20 minus 60 plus k, আর নিচে রুট ওভার 25 প্লাস 144 ইকুয়াল টু 7। আমি মনে হয় বুঝাইতে পারতেছি নাকি ক্লাসের সবাইকে? 25 প্লাস 144 169, 169 কে রুট করলে 13, 13 গুণ 7 91 হবে। মডুলাস উইঠা গেলে ওই পাশে প্লাস মাইনাস হবে, আর এখান থেকে 40 গেল। ক্লাসের কোন কোন স্মার্ট ছেলে মেয়ে বলে ফেলতে পারবা এর দুটা মান কত কত? 131 আর 49 মাইনাস 51 না, মাইনাস 51। তো এই দুটা উত্তর। তাহলে নির্ণয় স্পর্শকের সমীকরণ আবারও দুইটা হইল ভাইয়া, 5x minus 12y plus 131 equal to 0, 5x minus 12y minus 51 equal to 0। দুইটা উত্তর হওয়ার ব্যাখ্যা কে কে বলতে পারবা? এটা সমান্তরাল কি উত্তরে হইতে পারে না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের পর থেকে? জি ভাইয়া। যারা যারা ক্লাসটা করে পাশের অঙ্কগুলা করবা, মানে আমার নিয়মগুলো ফলো করো, আই অ্যাসিওর ইউ যে তোমাদের এই ফলাটা হয়ে যাবে। বুঝছো? মানে শুধু এই যে কষ্টটা, মানে এখন কষ্ট তো আসলে সবকিছুই কষ্ট করতে মন চায় না, জোর করে করবা। যেমন রোজা রাখার পরে দেখবা মাগরিবের নামাজটা পড়তে মন চাইতে খুব কষ্ট লাগে, মানে তারপরেও পড়তে হয়, এটাই উচিত। অল্প খাওয়া দাওয়া করে তারপরে মাগরিবের নামাজটা পড়বা। তো এইরকম কষ্ট নিয়ে হইলেও ম্যাথ গুলা করতে হবে। মনে রাখবা যে এইটাও তোমার জন্য একটা ফরজ, তাই না? মানে নামাজ পড়া, রোজা রাখা ফরজ, পড়াশোনা ও জ্ঞান অর্জনও ফরজ, আল্লাহ ফরজ করছে। আর ম্যাথ করা তো আরো বড় ফরজ। বুঝছো? মানে কি বলবো, মানে ফরজে তো আর মুয়াক্কাদা নাই, মানে সবচেয়ে বড় ফরজ। তো দ্যাট ইজ ওয়াই রেগুলার হোমওয়ার্ক গুলা কইরো।
এটার পিছনে রিজন আছে, ম্যাথকে এত গুরুত্ব দিচ্ছি কেন। অনেক বাবা মাই দেখবা যে সবার আগে ম্যাথের নাম্বার জিজ্ঞাসা করে যে ম্যাথে কত পাইছিস, মানে ম্যাথ দিয়ে তোমাদের সেটা যাচাই হয় যে তোমরা আসলে কি করতেছো। এই কারণে রেগুলার ম্যাথ গুলা করো। যারা ফাঁকিবাজ, একটু সময় নষ্ট করে একটু উপদেশ দিতেছি, ফাঁকিবাজি করছো ভাইয়া, 1 বছর কিচ্ছু করিনি, তারা আজকে থেকে নিয়ত করো যে ভাইয়া পড়াশোনা শুরু করতে চাইতেছি, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি পড়বো। আগের যে চ্যাপ্টার গুলো আপনি পড়ায় ফেলাইছেন রেকর্ডিং একটা একটা করে দেখবো, দেখে দেখে শেষ করবো। তো কষ্ট করো ভাইয়া, কারণ হলো যে তোমরা জানো যে এই সময়ে তোমরা যে সময়টা পার করে আসছো, ইউজুয়ালি এই টাইমে ফার্স্ট ইয়ার শেষ করে আমরা সেকেন্ড পেপার শুরু করি। মানে মে মাস থেকে আমরা সবসময় সেকেন্ড পেপার স্টার্ট করতাম, গত বছরের কথা মনে হইলো আর। তো তোমাদের হয়তো একটু দেরি হবে 2-1 মাস, কিন্তু আলটিমেটলি মানে তোমরা যদি মনে করো যে ভাইয়া আমাদের তো কলেজ শুরুই হয় না, কিছু পড়াই হয়নি, মানে অনেকে ভাবতেছো যে আমাদের তো কলেজ টলেজ কিছুই হয় নাই, আমরা তো 2024 সালে এইচএসসি পরীক্ষা দিব, এরকম একটা ধারণা নিয়ে আসো। তো ভাইয়া একটু ঘুম থেকে উঠো, তোমাদের কিন্তু আগামী বছরই এইচএসসি পরীক্ষা, জানো তোমরা 2022 সালেই কিন্তু তোমরা পরীক্ষা। ওকে, ঠিক আছে, পেছাল পারলাম, একটু ভয় দেখাইলাম। এবারে আসো পরবর্তী ম্যাথে চলবে। 10-এর আমরা একটা প্যাটার্ন করছি। এবার দেখো আমরা তো সরলরেখার সমান্তরাল করছি, এবার স্পর্শকের সমান্তরাল মানে অক্ষের সমান্তরাল। ক্লাসের থেকে বলতে পারবা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y equals to a। y equal to b। ধন্যবাদ। যারা মনে নাই তারা মনে কর, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y equal to b, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x equal to a। মনে থাকবে সবার? আমরা সরল রেখার সময় পড়ছি, যদি যেই সমীকরণে x নাই সেটা x অক্ষের সমান্তরাল, যেই সমীকরণে y নাই সেটা y অক্ষের সমান্তরাল। মনে থাকবে সবার? ক্লাসের সবার? জি ভাই। তো একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তটা স্পর্শক যেটা সেটা x অক্ষের সমান্তরাল। তো x অক্ষ y অক্ষ আমার আঁকার দরকার নাই, মানে যে স্পর্শকটা সেটা হলো y equal to b। এখান থেকে কষ্ট করে আমার b এর মানটা বের করতে হবে। সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 21। ওকে, সো আমি এই দুইটা ম্যাথ করাই দিচ্ছি, তোমরা এই রুলের বাকিগুলা কিন্তু পড়বা। মানে যেইটাকে আমি হাত দিতেছি, ওই যে ফেসবুকে কিছুদিন ধরে একটা ট্রেন্ড চলতেছে যে আমি যাই দেখি তাই দুঃখ হয়ে যায়। তো মনে রাখবা আমি যে অঙ্ক ধরতেছি সেটাই তোমাদের বাড়ির কাজ হয়ে যায়। তো যেইটা করবো ওইটার বাকি অঙ্কগুলা করি। 10-এর 5 নাম্বার একটা ইসে দিয়ে দেখো, রুল দিয়ে আমি সব চালাই যেতেছি, সব কিন্তু একই রকম। এই হলো বৃত্ত আর এই হলো স্পর্শক। যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, এটা সরি ওয়াই অক্ষের সমান্তরাল নাকি 5 নম্বরে মনে হয় এক্স অক্ষের সমান্তরাল বলছে, তাহলে y equal to b, তাই না? আমি কি ঠিক বলছি? জি স্যার। তো y equal to b না রাখা যাবে না, জানো কি রাখতে হবে? y minus b equal to 0। বেরা তুমি মনে রাখবা, আমরা যদি লম্ব দূরত্ব নির্ণয় করি তাহলে অলওয়েজ রাইট সাইডটা 0 রাখতে হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 21। তো দান 3 দান যে আমি একই টাইপের অঙ্ক করাচ্ছি। ভেড়া বলো ধুমাধুম, যে এখনো পারবা না সে আজকেই বালতির পানিতে একটা চুবানি দিবা মাথায়। বলো কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? 3, minus 4। 3 minus 4। 3, minus 4। আর ব্যাসার্ধ কি হবে? 9 প্লাস 16 মাইনাস 21। 9 আর 16 25, 25 থেকে 21 গেলে 4, রুট করলে 2 একক। বুঝে গেছি সবাই? ক্লাসের সবাই? 3, minus 4 2। তো এখানে ধরি
ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ কত হবে? ক্লাসের কে কে বলতে পারো? y ইকুয়াল টু বি, সো এটাকে লেখা যায় y মাইনাস বি ইকুয়াল টু 0। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার বলো কেন্দ্র থেকে এই স্পর্শকটার দূরত্ব কি 2 এর সমান না ব্যাসার্ধ 2? বলো এক্স এর স্থলে তুমি 3 বসাবা, এক্সই নাই তো এক্স বসানোর দরকারও নাই। ওয়াই এর স্থলে বসাবা -4 মাইনাস বি, আর নিচে হবে √ওভার এক্স এর সহগের স্কয়ার, এক্সই নাই, ওয়াই এর সহগের স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল টু হলো ব্যাসার্ধ 2। আমি কি সবাইকে এই জিনিসটা বুঝাইতে পারছি? উপরে হচ্ছে কেন্দ্র দিয়ে সিদ্ধ করবা, আর নিচে √ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। যেহেতু এক্স নাই এই কারণে শুধু ওয়াই এর সহগের স্কয়ার করবে। ক্লাসের সবাই কি বুঝছো? ইয়েস অথবা নো উত্তর চাই। জি ভাইয়া। ফাইন। √ওভার 1 স্কয়ারে 1ই হয়, তাহলে আমরা জানি যে মডুলাস উঠা গেলে রাইট সাইডে হয় প্লাস মাইনাস। তো পক্ষান্তর করো, এটা এই পাশে আসলো -4 + -2 ইকুয়াল টু বি। এরা প্লাস মাইনাস এই পাশে আসলে প্লাস মাইনাসই হবে, কারণ প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, একই কথা। কেউ কি বলতে পারবা বি এর মান দুইটা কত কত? -2 -6। -2 -6। এক্সেলেন্ট। বি এর দুইটা মান। তাহলে জানতে চাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ কয়টা হবে? নির্ণেয় স্পর্শকের সমীকরণ y + 2 = 0, y + 6 = 0। মনে হয় সবাইকে বুঝাতে পারছি। x এর মানে b এর স্থলে একবার -2 একবার -6 বসাই দিই। যথারীতি উত্তর দুইটা কেন হলো তা কি বুঝছো? উত্তর কেন দুইটা হলো? জি ভাইয়া, উপর দিকে হতে পারতো। হ্যাঁ উপর দিকে। তো এক্সেলেন্ট, ভেরি গুড। তো আমাদের হয়ে গেছে 10, 9 আর 10, 5, 9, 10। এরপরে আমরা করব 14। 14 পর্যন্ত আজকে করাবো। সবাই ম্যাথগুলো একটু দেখে। 14 অনেকগুলো ম্যাথ আছে, তোর মধ্যে আমি তোমাকে দুটো অঙ্ক করাই দিব। হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে একটু বুঝো ভালো করে। এটা 4 নাম্বার প্রশ্ন বলছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত হবে? আচ্ছা, খুবই ভালো কথা। এরা এখানে একটা প্রবলেম ছিল যে ব্যাসার্ধটা বের করতে গিয়া তুমি হালকা পাতলা ধরা খাবা, তাই না? জি স্যার। মানে সিটা নাই, তো ভয় পায় না তোমরা। তো নরমালি আমরা করবো, দেখবা সি এর মানটা বের হয়ে যাবে। শর্ত সেই একটাই, আজকে তো একটাই সূত্র পড়াইছি, বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এই তো, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো আসল স্টার্ট করি। 14 হইলো, এটা কত নাম্বার বলছি? 4 নাকি 3? 4 নাম্বার ভাইয়া। 4 নাম্বার। x² + y² মাইনাস কি আছে একটু বলবা? 2x - 4y - 3 নাকি? ঠিক বলছি? ভেরা? জি আর স্পর্শকটা হচ্ছে 2x - 3y - 9 = 0। ভেরা, আমি ঠিক লিখছি কিনা আমাকে একটু জানাও। ওকে ভেরা, ধুমাধুম কেন্দ্রের স্থানাঙ্কটা বলে দাও। কেন্দ্র তো পারি 1,2 কত বলো? 1,2। আর ব্যাসার্ধ বের করতে গিয়ে যে হালকা গ্যাঞ্জাম সেটা একটু ফেস করো। 1 + 4 মাইনাসে মাইনাসে প্লাস সি, তাহলে উত্তরটা হবে √ওভার 5 + c একক। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো আমার সি এর মানটা বের করতে হবে। প্রদত্ত স্পর্শকটার সমীকরণ কি আছে? স্পর্শকের সমীকরণ
স্পর্শকের সমীকরণ 2x minus 3y minus 9 equal to 0। তো এবার ক্লাসের কে কে প্রশ্ন মতে কনসেপ্টটা আমাকে বলতে পারবা? হ্যাঁ, দয়া করে প্রশ্ন মতে কি হবে? 2 minus 6 minus 9 2 minus 6 minus 9 আর নিচে রুট ওভার x এর সহগের স্কয়ার 9 equal to root 5 plus 6। সবাই কি বুঝতেছো ভাইরা? উপরে দেখো কি হয়, 2 থেকে 15 গেলে -13, নিচে √13। -13 মডুলাস 13, 13 বাই √13 কত হবে? √13, √5 plus 6। ভাইরা বর্গ করে দাও, কত হয়? 13 equal to 5 plus 3। So c এর মান will be 8। ক্লাসে সবাই কি বুঝতেছো? সেকেন্ড লাইনে প্লাস মাইনাস হবে না? ভেরা প্লাস মাইনাস হবে না, কারণ মডুলাস -13 মানে +13। সবাই কি বুঝছো? আননোন যদি থাকে সেক্ষেত্রে প্লাস মাইনাস হয়, কিন্তু মানটা যদি নির্দিষ্ট হয়, কনস্ট্যান্ট তুমি জানো 13 মডুলাস 13, -13 মডুলাস 13। সবাই কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া বুঝতে পারছি। আজকের লাস্ট অঙ্ক করে দিব এবং 14 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি বাড়ির কাজ চাই, মানে যে অঙ্কগুলো আমি ধরছি 5, 9, 10, 14। তো আমি 14 এর আরেকটা অঙ্ক করে দিচ্ছি, এটা দিয়ে শেষ করবো ক্লাস। ভাইয়ারা আমি যেটা করবো সেটা হচ্ছে 6 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাথটা। তোমরা দেখো তো 6, 7 এগুলো কি একই রকম না? আমি কি ঠিক বলতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। হুবহু। তো এই বলতে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, মানে স্পর্শকটা দেয়াই আছে, খালি নাই কি বলতো মাঝখানে একটা বি দেন। তো এই বি এর মানটাই আমাকে বের করতে হবে। বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² -8x - 2y + 4। যারা তোমরা হয়তো লক্ষ্য করছো এই চিত্রটাতে দিয়া মানে প্রায় আমি 5-6টা অঙ্ক করেছি। তো 14, 6 দিয়ে আজকে শেষ করতেছি। আজকের HW গুলা বলে দিচ্ছি, 5, 9, 10, 14 অল এইগুলা শেষ করবা, এর মধ্যে প্রবলেম থাকে। 4.2 এর 2টা ক্লাস আরো হবে আগামী দিন এবং তারপরের আরেকটা দিন। যদি এক্সট্রা ক্লাস লাগে আমরা দেখি একটা এক্সট্রা ক্লাস দিব, কারণ নেক্সট উইক পর্যন্ত তো আমাদের আসলে ক্লাস হবে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত মোস্টলি আমরা ক্লাসটা নিব, তো রবিবারে তোমাদের ক্লাস আছে। সো হোপফুলি আমি ঈদের আগে চ্যাপ্টার 4টা শেষ করে দিব। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² -8x - 2y নাকি +4 = 0। আর স্পর্শকটার সমীকরণ 3x + by - 1 = 0। কেন্দ্র হচ্ছে 4,1, ব্যাসার্ধ √30। কেমনে হইলো সেটা আমি একটু দেখাচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² -8x - 2y + 4, কেন্দ্র হচ্ছে 4,1, আশা করি সবাই বুঝতে পারতেছো। আর ব্যাসার্ধ হচ্ছে কত হবে বলো? 16 + 1 - 4। এই প্রথমবারের মতো একটু জঘন্য টাইপের আসলো, √13। তো প্রদত্ত স্পর্শকটার সমীকরণ কি দেওয়া আছে? 3x + by - 1 = 0। আমি তোমাদের কাছে প্রশ্ন মতে টার্মটা জানতে চাই, কত হবে? x এর জায়গায় 4, 3 × 4 = 12, 12 plus b minus 1 আর নিচে √9 plus b square 9 plus b square equal to √13। সো এটা মডুলাস অফ 11 plus b আর এটা √13 √9 plus b square। অঙ্কটা করে দিলাম কেন? যে আগের কোনো অঙ্কেই
না একটা অঙ্কে মনে হয় লাগছিল, বর্গ করার দরকার ছিল না, কিন্তু এমনি মানটা পেয়ে যেতাম। এটা বর্গ করতেই হবে। তো এবার আমাকে বলো ভেরা, যখন আমি বর্গ করব তখন কি মডুলাস লাগে? না স্যার। মানে বর্গ তো অলওয়েজ পজিটিভ, তাহলে মডুলাসের কোনো প্রয়োজন নাই। So 11 plus b whole square will be 121 plus 22b plus b square 117 plus 13b square। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। আমি একটু ভাঙায় নিচ্ছি, এবার একটু ক্যালকুলেশনটা করি। সব যদি এক পাশে নিয়ে আসো, 13b স্কোয়ার থেকে b স্কোয়ার গেলে হয় 12b স্কোয়ার মাইনাস 22b, আর 117 থেকে 121 গেলে -4, 2 দ্বারা ভাগ করো, 6b স্কোয়ার মাইনাস 11b মাইনাস 2। মিডল টার্ম করো ভেরা, 6 দুগুণে 12 কত হবে? ক্লাসে কে কে বলতে পারো? 11 আর 1 12 আর 1। হ্যাঁ আচ্ছা স্যার। 6b কমন নিলে b মাইনাস 2 প্লাস 1 b মাইনাস 2। ভেরা কে কে বলতে পারবা? হয় অথবা করলে b এর দুইটা মান আসবে। কত কত? স্যার 2 আর -1/6। b এর মান 2 অথবা b এর মান -1/6। হয় b - 2 = 0, তার মানে b এর মান 2, অথবা 6b + 1 = 0, b এর মান -1/6। সো এই অঙ্কটার ক্যালকুলেশন একটু বড় ছিল, 17-7 নাম্বারটা সিমিলার ক্যালকুলেশন। তোমরা এই অঙ্কগুলো হোমওয়ার্ক করেছো। তাইলে যেটা হবে, নেক্সট ক্লাসে আমরা আরেক ধাপ এই গ্রুপের বাকি ম্যাথগুলো করবো ইনশাআল্লাহ। হোমওয়ার্কগুলো একটু সবাই রেগুলার করতে থাকবো, ঠিক আছে? ভালো থাকো সবাই।